কাবাব তো অনেক কিছুরই খেয়েছেন, তবে এইভাবে একবার মটরশুঁটির কাবাব তৈরি করে দেখুন। ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে। ঝটপট তৈরিও হয়ে যাবে। শীতের দুপুরে গরম গরম ভাত বা সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে মটরশুঁটির কাবাব কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। কাবাব তৈরির জন্য সবার প্রথমে এইখানে আমি মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো খোসার থেকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে রেখেছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দেব। পেস্টটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই করতে হবে। মটরশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেল। এবার একটি বড় পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব। এইখানে একটা কথা খেয়াল রাখতে হবে, মটরশুঁটির পেস্ট যেন একদম পুরো মিহি না হয়ে যায়, বেশ একটু দানা দানা থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু পেস্টটা করতে হবে। এবার পেস্টের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর গ্রেট করে নেওয়া রসুন। মটরশুঁটির এই কাবাবটা কিন্তু আপনারা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে আদা আর যা যা আমি মশলা ব্যবহার করব সম্পূর্ণ সেগুলোই দেবেন। দেওয়া হলো ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যেই পাত্রে করে চালের গুঁড়ো দেবেন সেম পাত্রে কিন্তু সুজি ব্যবহার করবেন। আমার সুজিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। আর যেই পাত্রে আমি সুজি আর চালের গুঁড়ো নিয়েছিলাম সেই পাত্রেরই হাফ পরিমাণ বেসন। তারপরে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস না থাকলে পরে আপনারা অবশ্যই আমচুর পাউডার বা চাট মশলা যে কোনো একটা দিতেই পারেন। ভালো করে লেবুর রসটা এর মধ্যে চিপে নেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। নিরামিষ যদি কাবাব তৈরি করেন তাহলে এইখানে কিন্তু আপনারা অবশ্যই 1 চা চামচ হিং ব্যবহার করবেন। এবার ভালো করে মেখে নেব। আর আমি প্রথমে যেই পাত্রটা নিয়েছি সেটা ছোট হয়ে গেছে, তাই আরেকটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার হাতের মধ্যে করে কিছুটা অংশ নিয়ে গোল করে নেব। গোল করে নেবার পরে হাতের ওপরে রেখে তারপরে এক আঙুল দিয়ে আস্তে করে চাপ দিয়ে পুরো গোল করে চ্যাপটা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাবাবের শেপ। ঠিক একই রকমভাবে সবগুলো করে নেব। একদম অল্প সময়ে দুর্দান্ত একটা কিন্তু রেসিপি। অবশ্যই একদিনের জন্য হলেও মটরশুঁটি সিজন থাকতে থাকতে তৈরি করে খেয়ে দেখবেন। আরগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এইখানে সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা করে কাবাব ছেড়ে দিতে হবে। এইভাবে কিন্তু একই সাথে 4 থেকে 5টা ভেজে নেব। নিচের পিঠটা যখন হালকাভাবে ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে কাবাবগুলোকে ভেজে নেব।
আজকের রেসিপি মটরশুঁটির কাবাব। এবার ওপরে টেস্টের জন্য ছড়িয়ে দিচ্ছি বিট লবণ। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড।